পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী দাওয়াতের কাজ করেছেন। আরেকটা সূক্ষ্ম তত্ত্ব হইল প্রত্যেকটা নবী সাবাল চড়াইছেন, রাখালগিরি করেছেন। তার কারণ হলো রাখালগিরি করতে গেলে যারা রাখাল তাদের আরো একটা ধৈর্যের প্রয়োজন। প্রত্যেকটা নবীর অধীনে অনেক উম্মত থাকবে, ওই সমস্ত উম্মত উলটপালট করবে স্বাভাবিক। সেই সময়ে যেন প্রত্যেকটা নবী ধৈর্য ধারণ করতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর মাধ্যমে রাখালের কাজ করিয়েছেন, অর্থাৎ সাবাল চড়াইছেন। মুহতারাম হাজিরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাবাল চড়াতেন। তো প্রত্যেকটা নবী দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। আমরা জানি যারা 40 দিন আল্লাহর রাস্তায় সময় কাটায় তাদেরকে এক চিন্তা বলা হয়, অর্থাৎ সে এক চিন্তা নিয়ে আসছে। আমরা আরেকটা বিষয় জানি, যারা এক সাল আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদেরকে বলা হয় সে এক সাল নিয়ে আসছে, তথা একটা বছরেই আল্লাহর রাস্তায় ছিল, দাওয়াত ও তাবলীগের কাজ করেছে। আমরা জানি 3 দিন নিজের গাড়ি ত্যাগ করে যে সমস্ত মসজিদে গিয়ে আল্লাহর রাস্তায় কাজ করা হয়, দাওয়াত ও তাবলীগের কাজ করা হয়, এটা আমরা ওয়াক্ত হিসাবে চিনি, অথবা জনতে গিয়েছে, ওয়াক্তে গিয়েছে, এই কথা আমরা বলি আর কি, 3 দিনে ওয়াক্তে গিয়েছে, অর্থাৎ সময় ব্যয় করার জন্য আল্লাহর রাস্তায়। 24 ঘন্টার জামাতের ব্যবস্থা আছে, যেটা আমরা ছাত্ররা মনে করেছিলাম। মহিলাদের জন্য মাস্তরা জামাতের ব্যবস্থা আছে। মহিলারা প্রত্যেকের বাড়িতে থেকে এক একটা এলাকা থেকে সমবদ্ধ হয়ে বিভিন্ন এলাকার মধ্যে হিসাব করে সেখানে গিয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করবে, এটাকে বলা হয় মাস্তরা জামাত। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে সাবাল চড়ানোর কাজ করিয়েছেন, রাখালগিরির কাজ করাইছিলেন, এবং প্রত্যেকটা নবী দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। তাই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকেও দাওয়াত ও তাবলীগের কাজ করাইছিলেন। মুহতারাম হাজিরিন, বনী ইসরাঈলের নবী মুসা যখন তুর পাহাড়ে গিয়েছিল আগুন আনার জন্য, সেখান থেকে তিনি নবুয়ত লাভ করেন। আল্লাহ তাআলা তাকে একটা কিতাব দিয়েছিল। আল্লাহ পাকের প্রতিশ্রুতি ছিল, ওয়াদা ছিল মুসা আলাইহিস সালামের সাথে, যখন মিশরবাসী বনী ইসরাঈলরা ফেরাউনের শাসন থেকে স্বাধীন হবে, ফেরাউনের দাসত্ব থেকে যখন স্বাধীন হবে, যেমন মানুষের বলে বর্তমানে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিদ্যমান, ঠিক তদ্রুপ আল্লাহ পাকের ইচ্ছা ছিল যখন বনী ইসরাঈল ফেরাউনের দাসত্ব থেকে স্বাধীন হবে, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিবেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হেদায়েত করার জন্য ফরমান দিবেন। মেরে মোহতারাম হাজিরিন, এক পর্যায়ে যখন বনী ইসরাঈলরা ফেরাউনের দাসত্ব থেকে স্বাধীন হয়ে গেল, তখন আল্লাহ তাআলার ওহীর যে মর্মার্থ, সেটা মুসা আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই। মুসা আলাইহিস সালাম চলে গেল তুর পাহাড়ে গিয়ে সেখানে তিনি 1 মাস পর্যন্ত অবস্থান করল। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম ইতিকাফ করল। যেমন রমজান মাসে বিশ্বের মধ্যে প্রত্যেকটা জামে মসজিদের মধ্যে 10 দিনের ইতিকাফ করা ওয়াজিব, বান্দেখানা মসজিদের মধ্যে ওয়াজিব না করলে করতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। তো প্রত্যেকটা জামে মসজিদের মধ্যে 10 দিনের ইতিকাফ করা ওয়াজিব, একজন হইলেও কষ্ট করবে। তো বনী ইসরাঈলের নবী মুসা পয়গম্বর তুর পাহাড়ের মধ্যে ইতিকাফ করেছিল। প্রথম 30 দিন 1 মাস ইতিকাফ করেছিল। মুসলমান বাবারা,
মান্নতের ইতিকাফ রোজা ছাড়া চলে না। মুসা আলাইহিস সালাম 30 সেকেন্ডের রোজা রাখলো এবং ইতিকাফ করলো। আমরা যদি রোজা রাখার পর মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, পয়গম্বর মুসা আলাইহিস সালাম উনি রোজা রাখার সামনে তার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আল্লাহ পাকের সাথে কথা বলবে। তখন মুসা আলাইহিস সালাম কি করলো? গাছ থেকে ডাল বেঁধে নিষেধ করলো, দাঁত পাতন করলো, গাছে দিয়ে দাঁত পাতন করলো, রোজা ভেঙে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি কেন রোজা ভেঙে ফেললা? মুসা আলাইহিস সালাম বলেন, আমি 30 দিন রোজা রাখার পর মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আমি আপনার সাথে কথা বলবো, কথা বলার তারা আপনার কষ্ট হবে, মুখের দুর্গন্ধ সবাই সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি কি জানো না রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মিশতে আম্বরের চাইতে অধিক প্রিয়? সুবহানাল্লাহ। রোজা রাখার দ্বারা এটা রোজাদারের মুখের গন্ধ না, পাকস্থলী খালি থাকে, পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ বের হয়, এই গন্ধটা আল্লাহ তাআলার নিকট মিশতে আম্বরের চাইতে অধিক উত্তম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের নবী পয়গম্বর মুসাকে বলল, তোমাকে 40 দিনের কথা বললাম, আমার কথা না পেয়ে তুমি রোজা বন্ধ করে ফেললাম, জরিমানা হিসেবে আরো 10 দিন পূর্ণ করতে হবে। তখন মুসা আলাইহিস সালাম আরো 10 দিন পূর্ণ করলো, 40 দিন পূর্ণ হলো, তোর পার ইতিকাফ করতে গিয়া 40 দিন পূর্ণ হওয়ার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহকে বললেন, আপনাকে আপনার সাথে সরাসরি কথা বলতে ইচ্ছা হচ্ছে, এতদিন তো কথা বললাম পর্দার আড়ালে, এখন মনটা চাই আপনার সাথে সরাসরি কথা বলতে, আপনাকে দেখে কথা বলতে। আপনি আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে সম্মানিত করলেন, এমন এমন কাজ করেছিলেন যে নবীরা অন্য সব নবীরা কাজ করতে পারে নাই, এমন নবীর উম্মত আল্লাহ তাআলা আপনি আমাকে বানিয়েছেন, যে নবী আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন। ফাকানা কাবা কাউসাইন আও আদনাইন, ফাকানা কাবা কাউসাইন। রাসূল যখন মেরাজের রাতে আল্লাহ তাআলার সাথে কথা বলেন, তখন দুই চোখের মধ্যে দূরত্ব ছিল একটা তীর এবং তীরের রশিটা যতটুকু দূরত্ব থাকে ততটুকু দূরত্ব ছিল আপনি আমার নবী এবং আল্লাহর মাঝে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন, সচক্ষে দেখে কথা বলেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সচক্ষে দেখে কথা বলার জন্য প্রস্তাব করেছিল। আল্লাহ বলেন, মুসা এটা কখনো সম্ভব না। কিভাবে সম্ভব হবে? এই ক্ষমতা আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে দেন নাই। মুসাকে বললেন, মুসা তুমি আমার সাথে সরাসরি দেখে কথা বলার আগে আমি তোমাকে পরীক্ষা করব, দেখো উপরের দিকে তাকাইয়া আমার নূরের তাকালে নূরগুলো ঝলমল করতেছে, এগুলি আলো যদি তুমি সহ্য করতে পারো তাহলে পয়গম্বর মুসা তুমি আমাকে দেখে সহ্য করতে পারবা। এক পর্যায়ে দেখো তোর পায়ের মধ্যে আগুনের কারণে তোর পায়ের অংশ বিশেষ পেটে গিয়েছে, পুরো ছাই হয়ে গিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম হতভম্ব হইল। আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর নিয়ন্ত্রণে থাকতে পারে নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালামের এই দৃশ্য দেখে আল্লাহ বললেন, মুসা তুমি তো আমার নূরটাই সহ্য করতে পারো নাই, আমার নূরের আলোটাই দেখে নিয়ন্ত্রণে রাখতে পারো নাই। মুসা রে তুমি আমাকে দেখে কিভাবে নিয়ন্ত্রণে থাকতে পারবা? অর্থাৎ কখনো তুমি আমাকে দেখতে পারবা না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জুতা নিয়ে প্রবেশ করবে। আল্লাহ বললেন, মুসা জুতা নিতে রেখে আসো। জুতা নিয়ে আসা যাবে না। মসজিদ হলো পবিত্র জায়গা, মসজিদের তুলনায় বাইরের জায়গাটা হলো অপবিত্র জায়গা। এই জন্যই মসজিদের ভিতরে জুতা রেখে প্রবেশ করতে হয়, অন্যথায় যদি বাজারে যায় জুতা নিয়ে প্রবেশ করতে হয়, মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করতে হয়, বাথরুমে যখন প্রবেশ করে তখন বাম পা দিয়ে প্রবেশ করে ডান পা দিয়ে বের হয়।
মুসা আলাইহিস সালামকে বলল, ইয়া মুসা, তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম আমাকে ডাকে, কথা বলবে কি করে? তো একটা সুযোগ পেয়েছে আল্লাহ তাআলা এবং মুসা আলাইহিস সালাম পর্দার আড়ালে কথা বলেছেন। বন্ধু বন্ধুর সাথে যেভাবে আলোচনা করে, ফ্রি হয়ে ফ্রিমেন্টে যেভাবে আলোচনা করে, আল্লাহ এবং মুসা আলাইহিস সালাম এমন ভাবে আলোচনা করলো। মুসা আলাইহিস সালাম সাহস পাচ্ছে না কিভাবে আল্লাহ তাআলার সাথে কথা বলবে। এক পর্যায়ে আল্লাহ মুসাকে বলল, যেমন দেখেন, যদি এক সময় দুইজন বন্ধুর ভিতরে গভীর বন্ধুত্ব ছিল, বাই চান্স হঠাৎ করে বাক্তাতান আকস্মিক দুইজন বন্ধুর মধ্যে ঝগড়া হয়ে গেল। এখন দুজন বন্ধু ওর ভিতরে ইতস্তত করে লজ্জা কাজ করতে, আমি তার সাথে কিভাবে কথা বলি, আগে আগে কিভাবে কথা বলি। ওই বন্ধু বলতেছে আমি তার সাথে কিভাবে কথা বলি। তো এক পর্যায়ে দুজনে কি করে ইতস্তত করে। এই ফাঁকে যখন একজন কথা বলে ফেলে, তখন বলে বন্ধু আমার সাথে কথা বলছে আর আমি তার প্রতি আক্রোশ থাকবো না, আমিও তার সাথে কথা বলবো। তো মুসা আলাইহিস সালাম অপেক্ষায় আছে কিভাবে আল্লাহ তাআলার সাথে কথা বলবে, কিন্তু সাহস পাচ্ছে না। আল্লাহ তাআলা বলল, ইয়া মুসা, তোমার হাতে এটা কি? মামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার হাতে এটা কি? মুসা বলল, এখন একটা সুযোগ পেয়েছে আল্লাহ তাআলার সাথে কথা বলা। যখন এই কথাটা বলতো, এমনি তার কথা বলার সুযোগ পাই নাই, যেহেতু আল্লাহ কথা বলার সুযোগ করে দিয়েছে, তো এখন কথাটা বলবো। যখন বলছে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম, আমার হাতে একটা লাঠি। এই কথা বলার পর এটা আমার লাঠি, আমি এটার উপর বল করি, আমি এটার উপর বল করে চলাচল করি, আমি এটার দ্বারা সাগর চলাই। তো মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ বলছে, দেখেন আল্লাহ প্রশ্ন করছে একভাবে, মুসা উত্তর দিচ্ছে আরেকভাবে। তো তার প্রশ্নের অনুপাতে উত্তরটা একই চলে, তোমার হাতে কি? আমার হাতে লাঠি। যেমন কেউ কাউকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি কখন আসলাম? তো সে বললো আমি সকাল 9টায় বাড়িতে আসলাম। তাকে তো আর এটা জিজ্ঞাসা করে নাই আমি ঢাকা থেকে স্লিপার বাস দিয়ে বাড়ি পর্যন্ত আসলাম, তাকে তো এই কথাটা জিজ্ঞাসা করে না। তো তারও ভিতরে ইচ্ছা, অনেকদিন পরে এসিওলা বাস, স্লিপার বাস অথবা এনা গাড়িতে উঠলাম, এই বিবরণটা যেই জিজ্ঞাসা করবে, একটা বললে একটা ইস্যুতে আমি কথাটা শুরু করবো। মোহতারাম হাজিরিন, আমি কথাটা বোঝানোর জন্য উদাহরণ হিসেবে ঘটনাটা, এই উদাহরণ হিসেবে কথাটা বলতেছি। তো তাকে জিজ্ঞাসা করা, তুমি কখন আসলে বাড়িতে? সে শুধু বলতে পারতাম 9টা বাজে আসলাম। সে এই কথাটা না বলে সে এই কথাটা বলতে যে কি দিয়ে আসলো, এই কথাটা বলাটা বললো আমি দেখো ঢাকা থেকে স্লিপার বাস দিয়ে আসলাম, আমার বাড়ি পর্যন্ত 9টা বাজে এসে বাড়িতে পৌঁছতাম। তো তাকে তো আর জিজ্ঞাসা করে না কি দিয়ে আসলে, এই কথা তো আর জিজ্ঞাসা করে না, শুধু জিজ্ঞাসা করতে কয়টা বাজে তুমি বাড়িতে আসলাম, এটা বললেই চলতো আমি 9টা বাজে বাড়িতে আসলাম। মোহতারাম হাজিরিন, এই কথা যখন বললো, এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম বললেন, এখন একটা সুযোগ পাই না, এই সুযোগ আর মিস করা যাবে না। শুধু প্রশ্ন করছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলল, আমার হাতে লাঠি। এখানে উত্তর শেষ। তিনি আরো কথা বাড়ায় বলল, আমার হাতে একটা লাঠি, আমি এর উপর বল দেই, এই লাঠি দ্বারা আমি সাগর চলাই। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের খেয়াল আসলো, আরে এত বেশি কথা বললে, সম্মানিত ব্যক্তির সাথে এত বেশি কথা বললে তার শিষ্টাচারের খেলাপ হয়, আদবের খেলাপ হয়। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম কথা বন্ধ করে দিল, না আর কথা লম্বা করা যাবে না, কথা আর লম্বা করা যাবে না। মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠিটা, সেই লাঠিটা ছিল চোয়ালের মতো চোয়াল, সেই লাঠির উভয় দিকে চোয়াল ছিল। চোয়াল হইল যে দাড়ির নিচে যে হাতটা থাকে সেটাকে চোয়াল বলা হয়। এই লাঠির উভয় পাশে চোয়াল ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, আরশের মালিক আল্লাহ এমন একটা লাঠি তার শ্বশুরের মাধ্যমে দিয়েছিল। এই লাঠিটা যখন জমিনে রাখতো, সেই জমিনের মধ্যে আদাবার সাপ হয়ে যাইত, আর সেই আদাবার সাপের মুখ হইত 70,000 মুখ হইত আদাবার সাপ। মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছে, আমার হাতে লাঠি, কিতাব নিয়ে আসলাম, লাঠি আছে, এই লাঠি কি করবে? আল্লাহ তাআলা তো মুসা আলাইহিস সালামকে অনেকগুলো নিদর্শন থেকে 2টা নিদর্শন দিয়েছে। একটা হলো লাঠি, এই লাঠি দ্বারা নদীতে রাখলে হইতো রাস্তা, জলে স্থলে রাখলে হইতো
সাপ, কখনো আবার রাস্তা হয়ে যেত। এই লাঠি দ্বারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কিছু অলৌকিক বিষয় দেখাতো মানুষদেরকে। আল্লাহ পাকের ইচ্ছা ছিল ওনাকে আল্লাহ তাআলা বনী ইসরাইলের নবী বানাবে। নবী বানানোর পর যখন বনী ইসরাইলের মধ্যে ফেরাউনকে দাওয়াত দিবে, ফেরাউন যদি বলে দাওয়াত গ্রহণ করবো, সত্য হইল, কিছু অলৌকিক ঘটনা দেখাতে হবে। অলৌকিক ঘটনা দেখানোর জন্য আল্লাহ তাআলা তাকে বড় বড় দুইটা মুজিজা দিয়েছিল। একটা মুজিজা হলো লাঠি, যখন এটাকে স্থলে রাখতো হয়ে যেত অজগর সাপ, আর যখন জলে রাখতো তখন হয়ে যেত রাস্তা। আরেকটা মুজিজা দিয়েছিল মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে, যখন তার হাতটা ভূগোলের নিচে রাখতো, ভূগোলের নিচে রাখা একেবারে অন্ধকার রাত্রি, এই ভূগোল থেকে যখন হাতটা বের করতো তখন হাত থেকে আলো বের হতো। আল্লাহ তাআলা এই দুইটা মুজিজা মুসা আলাইহিস সালামকে দিয়েছিল। আমার তিলাওয়াত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলেছেন। তো মুসা আলাইহিস সালামকে দুইটা লাঠি, একটা লাঠি দিয়েছে। এই লাঠিটা কখনো অজগর সাপ হয়ে যেত, 70,000 মুখ হইতো অজগর সাপের। এক পর্যায়ে কি করবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে লাঠি হয়ে গিয়ে লাঠি সাপ হয়ে গিয়েছে। আপনারা বলেন তো দেখি, বড় অজগর সাপ কি আমাদের দেশের মধ্যে যে জিংলাফোরা সাপ আছে সেটার মধ্যে কি নড়াচড়া করতে পারে? নড়াচড়া করতে পারে, কারণ তার শরীরটাও বড়। সে তো আর চিকন সাপ জিংলাফোরা সাপের মতো তো নড়াচড়া করতে পারবে না। যখন সাপ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম দেখলো অজগর বড় সাপ ছোট্ট একটা সাপের মতো নড়াচড়া করতেছে। উনি তো ভয় পেয়ে গেছে। তাই না, এত বড় সাপ হওয়া সত্ত্বেও, যেমন আমাদের দেশের মধ্যে হাতি ঘোড়া যেভাবে দৌড়াতে পারে, হাতি দৌড়াতে পারে না। অবশ্যই দুটি প্রাণী, ঘোড়া যেভাবে দৌড়াতে পারে, হাতি দৌড়াতে পারে না। আরে জিংলাফোরা সাপ যেভাবে যে দিক দিয়ে যেতে পারে, অজগর সাপ মোটা, সেটা তো এদিক দিয়ে যেতে পারে না। তাহলে মুসা আলাইহিস সালাম যখন লাঠিটাকে জমিনে রাখলো, কখনো এটা অজগর সাপ হয়ে যেত। অজগর সাপ আবার ছোট্ট ছোট্ট সাপের মতো এই দৃশ্যে দৌড়াদৌড়ি করতো। এই দৃশ্য দেখে তো মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে যাচ্ছে। আল্লাহ চায় মুসা ভয় পাওয়ার কোনো কিছু নাই, এখানে কোনো কিছু নাই, তুমি ভয় পাইও না। তো আল্লাহ তাআলার কথা অনুপাতে মুসা আলাইহিস সালামের ভিতর থেকে ভয়ে দূর হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম, তার মুখের মধ্যে ছিল জড়তা, জিহ্বা পড়ে গিয়েছিল। বলছিলাম জিহ্বা যে কেন পড়ে গিয়েছিল, গত সপ্তাহে আগের সপ্তাহে বলেছিলাম আগুন মুখে দিয়েছিল। আগুন মুখে দেওয়ার কারণে তার জিহ্বা অংশ কিছু পড়ে গিয়েছিল। এই জন্য তার কথা বেঁচে বেঁচে আসতো, তুত্তা যেটাকে বলা হয় আর কি। তো জাতিদেরকে সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় সঠিকভাবে দাওয়াত দিতে পারতেছে না, তার জন্য কষ্ট হইত। আল্লাহর কাছে যখন আমার প্রিয় জনতা আছে, আমার কথা বলে বোঝে না, অতএব আমার ভাই হারুনকে তুমি নবী বানাও। আল্লাহ বলো, যা নবীদের জবান তো পাক জবান দিয়ে দোয়া করলো। আল্লাহ তাআলা তার বড় ভাই হারুনকে নবী বানানো। দুই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাইকে নবী বানাইল। নবী বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তোমাদেরকে আমি নবী বানালাম সম্পর্কে জানো। বনী ইসরাইলের যেই সম্রাট ফেরাউনকে দাওয়াত দিবা, সম্রাটের যেই পরিষদবর্গ আছে, সম্রাটের যেই মন্ত্রীগুলি আছে, তাদেরকে তাওহীদের পক্ষে দাওয়াত দিবা। আমি আল্লাহ এক, তার কোনো শরীক নাই, এই কালিমার পক্ষে দাওয়াত দিবা। আমি তোমাদেরকে নবুয়ত দিয়ে দিলাম, যাও এই কেতালা পক্ষে গিয়ে আমি তোমাকে অলৌকিক ঘটনা দেখানোর জন্য লাঠি দিলাম, এবং তোমার হাতের মধ্যে আমি ক্ষমতা দিয়ে দিলাম। এগুলি তুমি ফেরাউনের সামনে পেশ করবা। ফেরাউন যখন তোমার কাছে অলৌকিক ঘটনা জানতে চাইবে, কেননা ফেরাউন এমনিতে বিশ্বাস করবে না। তুমি যখন দিনের দাওয়াত দিবা তখন বিশ্বাস করবে না। সুন্দর একটা ঘটনা আসলে ঘটলো। আজ থেকে পুরো আগে একটা ঘটনা ঘটেছিল আমেরিকাতে। পাকিস্তানের একজন তাবলীগ জামাতে কাজ করতো, মনে হয় তারেক জামিল, গালিবান তারেক জামিল। উনি এখনো জীবিত আছে, যিনি হলো বিশ্বের তাবলীগ জামাতের আমির। তারেক জামিল গিয়েছিল আমেরিকাতে দাওয়াত দেওয়ার জন্য। এক মিষ্টির দোকানে গিয়েছে, হিন্দু লোককে দাওয়াত দিবে। এমন সময় হিন্দু লোক বলল, আচ্ছা আমি তোমাদের দাওয়াত কবুল করবো, শর্ত হইল এখানে দেখতেছেন একেবারে চূড়ান্ত আগুন দ্বারা তৈলকে গরম করা হয়েছে। সেই গরমের আগুনের মধ্যে যদি আপনাদের মধ্য দিয়ে কেউ হাত দিতে পারেন, তাহলে আমি বললাম আপনাদের হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।
পারবে না? যেমন যেই আল্লাহ তাআলা ইব্রাহিমকে যখন নমরুদের উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দিল, আল্লাহ বলে ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। শুধু ঠান্ডা হবে তা না, বেশি ঠান্ডা হলে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে, এমন ঠান্ডা হবে যে ঠান্ডাটা তার জন্য শান্তি হয়। আল্লাহ তাআলা তখন নমরুদ দেখতে চাই হয় আগুন কি তার ক্ষমতা হারিয়ে ফেলছে? তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায় আগুন তখন জবাব দিয়েছিল, আরে নমরুদ, আমি আমার ক্ষমতা হারিয়ে ফেলছি কিনা তুই আয়সা দেখ, তুই আয়সা দেখ। আগুন তো আল্লাহর কথাই চলে। তো ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য কিছু অলৌকিক ঘটনা দেখানোর জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছে এবং তার হাতের মধ্যে কিছু মুজিজা দিয়েছেন, একটা মুজিজা দিয়েছেন। এই হাতের মুজিজাটা কি আমি কোরআনের আয়াত থেকে ইনশাআল্লাহ বলবো। মুহতারাম হাজিরিন, গিয়েছে দুই ভাই, দুইটা সহোদরা ভাই। কারণ মূসা আলাইহিস সালাম ছোট ভাই, হারুন আলাইহিস সালাম হলো বড় ভাই। দুইজনে গিয়েছে ফেরাউনের দরবারে দাওয়াত দিতে। গিয়ে দেখে ফেরাউনের দরবারে যাওয়ার আগে তার যে সিকিউরিটি আছে এগুলি সুন্দরভাবে রাস্তার মধ্যে দাঁড়ানো অবস্থায় আছে। আর ফেরাউন এমনভাবে তার সিংহাসনটাকে সাজিয়েছিল সেখানে যেন কোনো শত্রু প্রবেশ না করতে পারে। ফেরাউন অনেক দূর থেকে চতুর্পাশে খেজুর গাছ, তার প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় বড় বড় সিংহ বেঁধে রেখেছিল, বড় বড় সিংহ বেঁধে রেখেছিল। আচ্ছা আপনারা বলেন তো দেখি, সিংহ তো মানুষকে দেখলে ইনশাআল্লাহ আদর করে, কি বলেন? আদর করে না? সিংহ মানুষকে দেখলে আদর করে না। কিন্তু মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের সাথে সিংহ সুন্দর একটা ব্যবহার করেছিল। যখন মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম গিয়েছে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য, দেখতেছে প্রত্যেকটা খেজুর গাছের গোড়ায় গোড়ায় বড় বড় সিংহ বলছে আসসালামু আলাইকুম। মূসা এবং হারুনকে বলছে আসসালামু আলাইকুম। এই হাই সাথে লোকেরা বলতে চাই সিংহ করে কি আজকে করতেছে কি? তাদেরকে সালাম দিচ্ছে, সিংহ সালাম দিচ্ছে মূসাকে এবং হারুন আলাইহিস সালামকে, দুই ভাইকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, অর্থাৎ শান্তির দোয়া করতেছে। এই দোয়া যখন করতেছে দুই ভাই হাঁটতে 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 এক পর্যায়ে ফেরাউনের সিংহাসন পর্যন্ত চলে গেলেন। সিংহাসনের সামনে বড় একটা ফটক গেট, সেই গেটের মধ্যে থেকে দাঁড়ান। এখন কি করবে? দারোয়ানকে বলতেছে কেন আসছেন আপনারা? আমি আসছি, আমরা দুইজন হইলাম আল্লাহ তাআলা পক্ষ থেকে মনোনীত রাসূল, আল্লাহ তাআলা আমাদেরকে নবী হিসাবে মনোনয়ন দিয়েছে, আমরা আসছি ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য। তখন বলতেছে এক আল্লাহর দাওয়াত দিবেন, তাহলে আমরা কার বিপদ করি? যারা গেটের সামনে ছিল তারা তো ফেরাউনকে খোদা বলে, কি বলেন? ফেরাউন খোদা দাবি করেছিল না? তো ফেরাউনকে খোদা মাত্র আমরা তো আমাদের খোদা আছে, কৃত্রিম খোদা আছে, তো আরেক খোদা আবার কে আছে? ওই খোদা, যে খোদা আসমান জমিন সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, ফেরাউনকে সৃষ্টি করেছেন, ওই খোদার দাওয়াত দেওয়ার জন্য আমি আসছি। তখন তো তারা বলতেছে, তাদেরকে বলল আচ্ছা তোমরা গিয়া বলো ফেরাউনকে আল্লাহ তাআলার পক্ষে আসমান জমিনের খালেক, তার কোনো শরীক নাই, তার পক্ষে দাওয়াত দেওয়ার জন্য দুইজন লোক আসছে, এখন আপনার কাছে আসার জন্য অনুমতি চাইতেছে। এক বিষয়, আর যদি উনি অনুমতি না দেন তাহলে বলো উনি যেন আমাদের কাছে চলে আসে। এভাবে তাদের পিছনে তাদেরকে তেল মাখতে মাখতে তাদের পিছনে এই বিষয়ে কথা বলতে 2 বছর হয়ে গেল। 2 বছর পার হয়ে গিয়েছে। এক পর্যায়ে ফেরাউনের দরবারের মধ্যে একজন লোক ছিল, যেই লোক প্রায় সময় আনন্দ ফুর্তি দিত, ও তো গান বাজনা করতো আর কি। সেই লোক গেটের সামনে আসলো। গেটের সামনে আসে থেকে দুইজন, তোমরা আবার কারা? আমরা বললাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত রাসূল, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, তার কোনো শরীক নাই। এই কথা বলার পর সেও তো আবার ফেরাউনেরই গোলামি করে, ফেরাউনের কাছে গেল। যাওয়ার পর ফেরাউনকে বলল আপনার কাছে তো আসছে আসমান জমিনের খালেক, তার দাওয়াত দেওয়ার জন্য, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য দুইজন ব্যক্তি আসছে, তার কোনো শরীক নাই, আপনি কি বলেন? তখন ফেরাউন বলল ঠিক আছে তাদেরকে বলো আসছে। তো ফেরাউন দেখেন তারা 2 বছর কাটিয়ে দিয়েছে, দাওয়াতি কাজ করতে যে কত কষ্ট, যারা দাওয়াতি তাবলীগের কাজ করেন কষ্ট হবে এটি স্বাভাবিক, কষ্ট হবে এটি স্বাভাবিক। তো সেখান থেকে দাওয়াতি তাবলীগের কাজ শুরু করেছেন ফেরাউনের প্রতি মূসা আলাইহিস সালাম। জনসাধারণকে দাওয়াত দিয়েছেন পরে, আগে ফেরাউনকে দাওয়াত দিয়েছেন, কিন্তু ফেরাউন দাওয়াত কবুল করে না। আল্লাহ তাআলা তার প্রতি হেদায়েত রাখে নাই। কেন হেদায়েত রাখে নাই?
না যদি ফেরাউন তো বলতে পারতো আমার কাছে তো কোনো কিছু তো আসে নাই, কোনো নবীও তো আসে নাই, এই সমস্ত প্রশ্ন যেন উত্থাপন না করতে পারে এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। এক পর্যায়ে ফেরাউন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে মুসাকে বলবো আমার দরবারে আসছেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গেল। যাওয়ার পরে বলতেছে, তুমি কেন আসলাম, তোমরা দুজন কেন আসলাম? মুসা আলাইহিস সালামের পোশাক পরিবর্তন, কেননা কেনই বা পরিবর্তন হবে না। মুসা আলাইহিস সালাম কিন্তু একজনকে খুন করে ফেলেছিল, এক থেকে কিন্তু মেরে ফেলছিল, থেকে মেরে কিন্তু মিশর থেকে বের হয়েছিল, মাদায়ানে গিয়েছিল। 10 বছর পরে গিয়েছে, যেই মুসা ফেরাউনের রাজ দরবারে লালিত পালিত হয়েছে, সে মুসাকে আর ফেরাউন চিনতে পারতেছে না। যেমন কেউ যদি কারো বাড়িতে যদি ছোট সময় কোনো বছরা মুনি থাকে, অথবা কেউ যদি কোনো সন্তানকে লালন পালন করে, ছোট অবস্থায় পালন পায় না, এক পর্যায়ে বড় হওয়ার পর যখন মানুষ যখন তাকে পালক পুত্র হিসেবে ঘোষিত করে, যখন তার বাড়ি তালাশ তলাশি করে যায়, এক পর্যায়ে সে তার সন্তান পিতামাতাও তাকে চিনে না, কেননা ছোট সময় ছিল কি আর এখন হইল কি। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম 10 বছর পরে ফেরাউনের দরবারে গেছে, গিয়া দেখে মুসা আলাইহিস সালামের পোশাক পরিবর্তন সব বড়সড় হয়ে গিয়েছে। ফেরাউন তার চিনতে পারতেছে না, বলতে তুমি কে? পরে বলতেছে, আমি বললাম মুসা ইবনে ইমরান, ইমরানের সন্তান মুসা, আমি আপনার রাজ দরবারে থেকে লালিত পালিত হয়েছি, আপনার দরবারে থেকে আমি বড় হয়েছি। ও আচ্ছা, তুমি সেই মুসা? হ্যাঁ। কেন আসলা? আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন, কিতাব দিয়েছে, আপনাকে এক আল্লাহ থেকে দাওয়াত দেওয়ার জন্য। কারণ বলতেছে, আনা রাব্বুকুম আলা, আমি তো বড় খোদা, তুমি আবার কাকে দাওয়াত দাও? এক পর্যায়ে ফেরাউনের দরবারের মধ্যে বিশাল একটা ঝগড়া হয়ে গেল, কথা কাটাকাটি হইল। ফেরাউন বলতেছে, ঠিক আছে, তাহলে তোমার দাওয়াত গ্রহণ করবো, তার কারণ আছে, আমিও গ্রহণ করবো, আমার সাথে যত মন্ত্রী আছে তারাও গ্রহণ করবে, কিছু অলৌকিক ঘটনা যদি দেখাইতে পারো তাহলে গ্রহণ করবো। আল্লাহ তো জানে এই সমস্ত কথা ফেরাউন বলবে। তো ফেরাউন বলবে, সে তো দাওয়াত গ্রহণ করে নাই, ঠিক আছে আপনি আয়োজন করেন। তো মুসা আলাইহিস সালাম ফেরাউনের কথা অনুপাতে বলল, ঠিক আছে আপনি আয়োজন করেন। একটা মাঠের মধ্যে তখন আয়োজন করলো, এমন ভাবে আয়োজন করা করলো, বর্তমানে তো বোঝানো একেবারে সহজ। এক একজন এমপি মন্ত্রী আসলে যেভাবে তাকে প্রোটোকল দিতে হয়, যেভাবে নিরাপত্তা দিতে হয়, যেমন আপনারা কালকে দেখছেন যেভাবে নিরাপত্তা দিয়েছে ডক্টর ইউনূসকে, বিমানবন্দর থেকে বঙ্গভবন পর্যন্ত উনি ওনার বাসায় যাবে গুলশানে, সেখানেও নিরাপত্তা, বিশ্রাম করবে সেখানেও নিরাপত্তা, যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তাহলে ফেরাউনের তো আরো বেশি নিরাপত্তা ছিল, কারণ তার তো টাকা পয়সা অনেক বেশি ছিল। তো ফেরাউনকে যেভাবে নিরাপত্তা দেওয়া দরকার সেভাবে নিরাপত্তা দিয়ে একটা মাঠের মধ্যে বড় করে মস্ত শিবির স্থাপন করলো। সেখানে ফেরাউন এবং ফেরাউনের যত মন্ত্রী আছে সবাই গিয়ে বসলো, আর অসহায়ভাবে আছে শুধু মুসা এবং তার ভাই হারুন আলাইহিস সালাম। তাদের কোনো বাদ ভঙ্গি কোনো কিছু নাই, তারা নরমালি গিয়েছে। তো সমস্ত মানুষ জমা হয়েছে, এদিক দিয়ে জাদুকরদেরকে মুসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা করার জন্য জমা করেছে। যেই সমস্ত জাদুকররা আগে থেকেই চ্যাম্পিয়ন ছিল, পণ্ডিত ছিল, জাদুকররা বলতেছে ফেরাউনকে, আমরা যদি মুসা আলাইহিস সালামের সাথে জাদু করে যদি জিততে পারি তাহলে কি পুরস্কার দেবেন? বা যদি তোমরা জিততে পারো তাহলে তোমাদেরকে মন্ত্রীর পক্ষ থেকে যে পুরস্কার তো বড় হবে, এটি স্বাভাবিক।